অফিসের দিকে মন নেই আর্যর, শুধু চারদিকে দেখছে অপর্ণাকে। অপুর ভালোবাসায় পাগল আর্য। এভাবে আর কতদিন চলবে? এদিকে কিঙ্কর তো চিন্তায় পড়ে গিয়েছে, কোম্পানিতে বড় লস। এদিকে আর্যর তো কাজেই মন নেই। এভাবে কিভাবে চলবে বলুন তো? কি হতে চলেছে আগামী পর্বে? এত বড় ব্যবসার হাল ছেড়ে দিলেন আর্য। জানুন টিভির আগে। কিঙ্কর ঠিকই বলেছে, কোম্পানিকে মনে হচ্ছে ডুবিয়ে ছাড়বে দুই ভাই। অর্ককে নিয়ে তো আর কিছু বলারই নেই। মানে অর্ক 5 কোটি টাকা দিয়ে টাকার নাকি ছাপার মেশিন কিনে নিয়ে এসেছে। সেখান থেকে 2খানা নোট বেরোনোর পরই আর টাকা বেরোচ্ছে না। বোঝাই যাচ্ছে বারবার অর্ক ঠকে যাচ্ছে। অর্কর চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছে, আর সেই চোখের জল সহ্য করতে পারেননি আর্য। ভাইয়ের চোখের জল মুছিয়ে দেন সে, আর জন্মদিনের পার্টিতে মুছে যান। একদিকে ছোট ভাই দিন দিন এভাবে টাকা ওড়াচ্ছে, আর অন্যদিকে বড় ভাই প্রেমে এতটাই মগ্ন যে মিটিং সব শিখিয়ে তুলে বসে আছে। মানে কোম্পানির এত গুরুত্বপূর্ণ একটা মিটিং চলছে, সেখানে আর্যর কোনো ধ্যান ধারণাই নেই। সে তো তার অপুকে নিয়েই ব্যস্ত, তার কথা ভেবেই চলেছে। ওদিকে অপুর অবস্থা ঠিক কি একই রকম। লম্বা লাভ লেটার লিখে রেখেছে আর্যকে দেবে বলে। এদিকে সকলে বলছে অপর্ণার কি অফিস বলে কিছুই নেই, যখনই দেখা যাচ্ছে তখনই সে বাড়িতে। এভাবে আর কতদিন চলবে? শুরু থেকে টিআরপি তালিকায় বেশ পাকাপোক্ত জায়গা করে রাখতে সক্ষম হয়েছে চিরদিনই তুমি চা আমার। পরপর 2বার 5ম স্থানে মেগা। সঙ্গে স্টার জলসার গীতা এলএলবি থেকেও ছিনিয়ে নিয়েছিল স্লট। জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের কামব্যাক এই মেগার থেকে দর্শকদের প্রত্যাশা ছিল, তা বলাই যায়, আর তা পূরণও হচ্ছে। শুরু থেকে অপু আর আর্য অর্থাৎ দিতিপ্রিয়া জিতুর কেমিস্ট্রি মন কাটছে, কিন্তু এবার খুব সম্ভবত দূরত্ব আসতে চলেছে আবারও। অসম বয়সী এক প্রেমের গল্প এই ধারাবাহিক, যেখানে দিতিপ্রিয়ার বয়স অনেকটাই কম। তার জীবন জুড়ে রয়েছে ছোট ছোট খুশি, সাইকেল করে এসে বরফের গোলা খাওয়ার মতন ছেলে মানুষই। আর একদিকে জিতু কমলের চরিত্র যথেষ্ট পরিণত, বিত্তবানও বটে। কারণ প্রথমে দেখানো হয়েছে জিতু হেলিকপ্টারে করে এসে নামছেন দিতিপ্রিয়ার সামনে। দিতিপ্রিয়ার স্বপ্ন বরফের মধ্যে বসে বরফের গোলা খাওয়ার, আর সেই স্বপ্ন পূরণ করতেই জিতু তাকে নিয়ে যায় কাশ্মীরে। এই দৃশ্যগুলোর শুটিং কিন্তু সত্যি সত্যি কাশ্মীরেই শুট করা হয়েছিল। সেখানে গিয়ে জিতু দিতিপ্রিয়ার হাতে ধরিয়ে দেন বরফের গোলা। দিতিপ্রিয়াকে স্নো বাইক চালাতেও দেখা যায়। খুশিতে আত্মহারা দিতিপ্রিয়া বরফের উপর দিয়ে দৌড়তে দৌড়তে পড়ে গেলে তাকে ধরে ফেলেছিলেন কিন্তু জিতুই। আগামী এপিসোডে কি হতে চলেছে তার জন্য চোখ রাখতে হবে টিভির পর্দায়। আর আমরা তো ছোট ছোট আপডেট দিতেই থাকবো সিনে চক্র।